নমস্কার, আদাব। স্টাডি উইথ শুভ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত। হাতের মুঠোয় চাকরির প্রস্তুতি সেশনের সাধারণ জ্ঞান প্রতিদিন। আজকে আমাদের আলোচ্য বিষয় সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত, এর স্থপতি কে এবং কে এটি উদ্বোধন করেন। স্যার, সাধারণ জ্ঞান তো অনেক মুখস্থ করেছেন, চলেন একটু ছবির সাহায্যে কিভাবে মনে রাখা যায়, মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমাদের এই আলোচ্য বিষয়টুকু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলেন স্যার, শুরু করা যাক। স্যার, এখানে দেখেন তো একটা মেয়ের ছবি দেওয়া আছে। এই মেয়ের নাম কি স্যার? জাহান ইমাম। কি স্যার? জাহান ইমাম। এই জাহান ইমাম দেখেন তো কেমন খুব করুণ ভাবে একটু তাকায় আছে। কেন স্যার? নিরাশ হয়ে আছে। কি স্যার? নিরাশের একটা দৃষ্টি দিয়ে আছে। তাহলে স্যার, ছবিটা দেখি আপনারা কি বুঝতেছেন যে জাহান আরা ইমাম বা জাহান ইমাম কেমন হয়ে আছে স্যার? নিরাশ হয়ে আছে। কেমন স্যার? নিরাশ হয়ে আছে। এই নিরাশের নি থেকে স্যার নিতুন কুণ্ডু। এই নিরাশের নি থেকে কি স্যার? নিতুন কুণ্ডু। এই নিতুন কুণ্ডু হচ্ছেন কি স্যার? এই যে সাবাস বাংলাদেশ, এই সাবাস বাংলাদেশের স্থপতি হচ্ছেন নিতুন কুণ্ডু। রাস নি রাস রা থেকে কি স্যার? রা থেকে অবস্থিত কোথায় স্যার? রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর তালবস্য থেকে স্যার? দন্ত স, সাবাস বাংলাদেশ। কি স্যার? সাবাস বাংলাদেশ। তাহলে আমরা কি জানতে পারলাম স্যার? এই সাবাস বাংলাদেশের স্থপতি কে স্যার? নি থেকে নিতুন কুণ্ডু, রা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং এবং স্যার এটি উদ্বোধন করেন কে স্যার? জাহান আরা ইমাম স্যার। কে স্যার? জাহান আরা ইমাম। এখন এর পিছনে আরো কিছু গল্প আছে, এই গল্পগুলো একটু জানা যাক। স্যার, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান মাঠের পাশে অবস্থিত। এর স্থপতি হচ্ছেন প্রখ্যাত শিল্পী নিতুন কুণ্ডু এবং এটি উদ্বোধন করা হয় 1991 সালের 3রা ফেব্রুয়ারি। এটি উন্মোচন করা হয় বা উদ্বোধন করেন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মা জাহান আরা ইমাম। এর বিষয়বস্তু হচ্ছে স্যার 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীক হিসেবে এটি তৈরি করা হয়। এই ভাস্কর্যের নকশা বা গঠন যদি বলা যায়, এখানে দুজন তরুণ মুক্তিযোদ্ধার মূর্তি আছে এর পাশে। একজনে পরেন লুঙ্গি আর মাথায় গামছা, যা সাধারণ মানুষের প্রতীক। তার হাতে একটি রাইফেল, অন্যজন প্যান্ট পরা এবং তার হাতে রয়েছে একটি গ্রেনেড, যা শহরের যুবকদের প্রতীক। মূল মূর্তির পেছনে 36 ফুট উঁচু একটি বড় দেওয়াল আছে। এই দেওয়ালের মাঝখানে একটি বড় শূন্য বৃত্ত রয়েছে, যা উদীয়মান সূর্যকে বোঝায়। দেওয়ালটির গায়ে বাংলাদেশের জাতীয় পতাকা, মায়ের কোলে শিশু এবং তলোয়ার হাতেও উল্লাসরত মানুষের ছবি খোদাই করা রয়েছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এই ভাস্কর্যের নিচে বেদিতে কবি সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতার বিখ্যাত শেষ 4 লাইন দুই লাইন খোদাই করা রয়েছে। সেই লাইন দুটি হচ্ছে, সাব্বাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। তাহলে স্যার, এই একটা ছবি দিয়ে আমরা পুরো সাবাস বাংলাদেশ সহ যে ভাস্কর্য থেকে শুরু করে এই একটি ছবি থেকে আমরা পুরো সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি থেকে এর নির্মাতা, এর স্থপতি, কোথায় অবস্থিত, কে কে আছে, কি কারণে, টোটালটাই আমরা মনে রাখতে সক্ষম হব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি স্যার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।